আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটে এই মানুষটার সাথে। এই মানুষটার সাথে যতটুকু সময় আমি থাকি আমার কাছে স্বর্গীয় সময়ের মতো লাগে। যদিও স্বর্গীয় সময় আমি কখনো ভোগ করিনি বা ভোগ করতে পারবো কিনা আমি জানি না। তবে এটা আমার কাছে কম কিছু মনে হয় না। আমার কাছে মনে হয় পৃথিবীর সব শান্তি মনে হয় ওই সময় চলে আসে। তো ওইদিন আমাকে আবার ডাক্তার দেখাইতে নিয়ে গেছে। ওইদিন আমি গিয়েছিলাম ধানমন্ডি 15 ইবনে সিনাতে ডক্টর দেখাতে। ডক্টর দেখিয়ে আমরা ২ জন বের হয়েছি। যেহেতু আমরা ওইদিন 15 গিয়েছিলাম, তো উনি বলতেছে, "তাহলে চলো, তোমাকে আমি ধানমন্ডি ঘুরে নিয়ে আসি লেকে।" তো ওখানে ওনার একটা ফুচকা আছে। ওই ফুচকাটা ওনার অনেক পছন্দ। তারপরেও উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোথায় যেতে চাই। তো আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলে আমি আসলে ওইরকম ডিসিশন নিতে পারি না। তো আমি বলতেছি, "আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে যেতে মন চায় বা যেখানে নিয়ে যেতে মন চায় চলো সেখানে যাই।" তো যেহেতু আমরা ধানমন্ডির দিকে ছিলাম, তো আমরা ওইখানে লেক টেকে ঘুরে টুরে খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। এটা তার পরের দিনের ভিডিও বা কিছুদিন পরের ভিডিও। ওইদিন আর ভিডিও করিনি। আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার কেএফসির চিকেন ফ্রাই। প্রিয় কিনা আমি জানি না, কিন্তু সে মাসে ২-১ বার সে যাবেই। এর জন্য আমি ধরে নিয়েছি তার কেএফসির চিকেন অনেক বেশি পছন্দ। মানে সে আমার জন্য যায় নাকি আসলে ওর চিকেন ফ্রাই পছন্দ, এটা আসলে আমি বুঝতে পারি না। কারণ ও আমাকে অনেক জিজ্ঞেস করে, তো আমি তো ডিসিশন নিতে পারি না। তো লাস্টলি সে আমাকে ওই কেএফসিতেই নিয়ে যায় বেশিরভাগ সময়। তাই আমি ধরে নিয়েছি তার কেএফসি চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ। তো ওই দিন আমরা খাবার দাবার খেলাম, অনেক বেশি সুন্দর সময় পার করলাম। আমি তো প্রথমে বলেছি তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্বর্গীয় মুহূর্তের মতো লাগে। তো খাবার দাবার শেষে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় সে আবার আমার জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছে যেন বাসায় বসে বসে আমি খেতে পারি। যেহেতু বেশিরভাগ সময় আমি বাসায় থাকি, তো আমার যেন অনেক বেশি ক্লান্ত বা বোরিং ফিল না হয়, এজন্য সে আমার জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছিল। ওইগুলোই আমি আবার দেখছিলাম আর ভাবছিলাম এই মানুষটা আমাকে কত সুন্দর করেই বুঝে। আবার সব পছন্দের খাবারগুলোই সে সেদিন নিয়ে আসছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নজর দিয়েন না, মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।